कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहाँ चीज़ है क्या लोहो कलम तेरी है। बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। माहे रमजान एलो बछर घुरे मुमिन मुसलमानेर दारे दारे। माहे रमजान एलो बछर घुरे मुमिन मुसलमानेर दारे दारे। रहमतेरी बानी निये मागफिरातेर पैगाम निये, रहमतेरी बानी निये मागफिरातेर पैगाम निये एलो सबार माঝে আবার ফিরে। माहे रमजान एलो बछर घुरे मुमिन मुसलमानेर दारे दारे। माहे रमजान एलो बछर घुरे मुमिन मुसलमानेर दारे दारे। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলার আজকের এই ছাগলধরা দক্ষিণ পাড়া সৌদি প্রবাসী আব্দুস সালাম এর নিজ বাড়ি প্রাঙ্গণ আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের দিনের বেলায় আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম, প্রিয় সারিয়াকান্দিবাসী, আপনারা কেমন আছেন? আওয়াজ হলো না বা আওয়াজ হলো না। আবারও জিজ্ঞাসা করছি, আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? একটি জবানও বন্ধ রাখবেন না। ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দেন তিনি কে? প্রত্যেকটা মুহূর্তে আমরা কার নাম নিব? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, কাজকামে যাওয়ার সময়, কাজকাম থেকে ফেরার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, সুদ খাওয়ার সময় কেউ কেউ বলে ফেলছেন মুসলমান যাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? আপনার প্রিয় ভাইরা, যেহেতু রমাদান মাস, কোরআনের মাস, আমরা কোরআন নিয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ। এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাসে কোরআনে কারিমের আলোচনা করলে শুনলে লাভ না লস? সবাই কথা বলেন, লাভ না লস? আমরা লস চাই না লাভ চাই? সবাই বলেন, লস চাই না লাভ চাই? অন্তত বিগত জীবনে যা কিছু করেছি মনোযোগ সহকারে মন দিয়ে কোরআনটা আমরা শ্রবণ করুন, শুনবো। আলহামদুলিল্লাহ, এই মাসে কোরআনের একটি অক্ষর, একটি হরফ, কেউ যদি আলিফ শব্দ উচ্চারণ করে, পাঠ করে, সঙ্গে সঙ্গে তারা আমুল্লামায় 700 নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকি আমরা চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রমাদান মাস, এই মাসের এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্বের কারণ কি?
কারণ হলো এই মাসের সঙ্গে এই কোরআনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যার সম্পর্কই হবে তার মান মর্যাদা বাড়াইয়া দিয়ে দিবেন তিনি কে? আজ একটুখানি চিন্তা করে দেখেন, তামাম দুনিয়ার মুসলমানদের এই 24-এর স্বাধীনতার পরেও মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো মুসলমান আমরা এই কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহুদূর। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? এই কোরআনের সঙ্গে সম্পর্ক কখন গড়ি? যখন বাপ মারা যায়, মা মারা যায়। এই ছাগল ধরার আশেপাশে কোনো মাদ্রাসা থাকলে কয়েকটা তলবে এলেমদেরকে নিয়ে আইসা মরা বাপের চতুর্পাশে বৈশা কোরআন খতমের মাধ্যমে একেবারে মরা বাপকে মরা মাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মৃত মানুষের জন্য নাজিল করে? এটা আসছে জীবিত মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দিয়েছেন। সুতরাং আজ এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক না গড়ার কারণে আজ মুসলমানরা এই আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে মাথা চাড়া দিয়ে মুসলমানরা দাঁড়াতে পারছে। বর্তমান এই পৃথিবীর 1/3 মানুষ মুসলমান। ইতিপূর্বে এত সংখ্যক মুসলমান এই পৃথিবীতে কখনো ছিল না। বর্তমান মুসলমানের হাতে যত সম্পদ এসেছে, ইতিপূর্বে এত সম্পদ মুসলমানের হাতে কখনো আসে। তারপরেও মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। তার কয়েকটি কারণ, তন্মধ্যে 1 নম্বর কারণ কোরআনের সঙ্গে কোনো সুসম্পর্ক নাই। 2 নম্বর কারণ, এখনো আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আছে কি? শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি। একটা বিষয় যদি মন মালিন্য হয়ে যায়, মৃত্যু অবধি তার সঙ্গে কোনো কথা নাই, বার্তা নাই, এমন মুসলমান আমাদের সারিয়া কান্দির জমিনে আছে না নাই? এ কথা বলেন না কেন ভাই, আছে না নাই? একটু এদিক সেদিক হয়ে গেছে, মৃত্যু অবধি তার সঙ্গে কোনো কথা নাই। মারা যায়, তার হাঁস মুরগি গরু ছাগল সব কিছু শুধু ক্ষতি সাধন করে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই গান্দাগি মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর 1 নম্বর কারণ হলো, আমরা আমাদের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ আমাদের মধ্যে নাই। সুন্নাত আমাদের মধ্যে নাই, যাররা পরিমাণ নাই। যদি থাকতো তাহলে যেই নাস্তিক বেঈমান কুলাঙ্গাররা রসুলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, ব্যঙ্গ করে, এই শাহবাগের মধ্যে নতুন একটা ফিতনা সৃষ্টি হয়ে গিয়েছে ঢাকার জমিনে। শাহবাগের নাস্তিকরা মাথা চাড়া দিয়ে এই মুসলমানদের স্বাধীনতাকে, মুসলমানদের বাক স্বাধীনতাকে, মুসলমানদের ইমানটা হরণ করার জন্য বিভিন্ন রকম পায়চারা করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ রসুলের সুন্নাত যদি আমার আপনার মধ্যে জীবিত থাকতো, জিন্দা থাকতো, কোন নাস্তিক বেঈমানরা দুঃসাহস পাইতো না রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করার। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দেখলাম প্রকাশ্যে রমাদান মাসে তারা ধূমপানের মাধ্যমে মেয়েরা, মহিলারা তারা দাবি করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। তারা দাবি করতেছে যে আমরা প্রকাশ্যে ধূমপান করব, আমাদের স্বাধীনতা চাই। তাহলে চিন্তা করে দেখেন কত ব্যাপক বেহায়া, নির্লজ্জ মহিলারা, মহিলা হইলে এই সমস্ত নিকৃষ্ট কথাবার্তা বলতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দেখেছি প্রিয় ভাইয়েরা, গতকাল রাতে আমাদের এক ভাইকে একটা বোন রাস্তা দিয়ে চলাচল করছে, তার শরীরে কোনো ওড়না নেই। রাস্তা দিয়ে চলাচল করছে, তার শরীরে কোনো ওড়না নেই। একজন মুসলমান ভাই তার বোনের সতীত্বের হেফাজতের ব্যাপারে কথা বলেছেন যে, বোন আপনি রমাদান মাসে ওড়না ছাড়া যেভাবে চলাচল করছেন, আপনি শরীরে ওড়না দিয়ে আঁটো হয়ে চলাচল করেন, এর দ্বারা আপনার ইজ্জত, আপনার সব কিছু সেভ হবে। এই কথা যেই না বলেছে, সে সরাসরি শাহবাগী থানায় গিয়ে মামলা করেছে। তো প্রশাসনের লোকেরা কোনো যাচাই বাছাই ছাড়াই, কোনো ভূমিকা ছাড়াই আমাদের সেই ভাইকে গ্রেফতার করে সরাসরি শাহবাগী থানায় নিয়ে গিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, প্রশাসনের লোকদেরকে আপনি অনতি বিলম্বে আপনি পরিষ্কারভাবে ঘোষণা করে দেন, তারা যাচাই বাছাই করা ছাড়াই কেমনে আমাদের এক ভাইকে গ্রেফতার করে শাহবাগী থানায় নিয়ে গেল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ঐক্য হতে হবে। এই কিছুদিন পূর্বে আমরা দেখেছি রাখাল রাহা এক কুলাঙ্গার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে, তার ব্যাপারে হাজার হাজার লক্ষ তৌহিদি মুসলিমরা ঐক্য গঠনের মাধ্যমে তাকে গ্রেফতারের জন্য জোর ভূমিকা জারি করেছে। তারপরেও তাকে এখন পর্যন্ত কোনো গ্রেফতার করা হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টাকে বলবো, এই বাংলাদেশের সকল দিক আর বিবাদের সংস্কার হবে পরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, এই সকল কুলাঙ্গারদেরকে দেশের সংস্কারের পূর্বে এদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তো আসেন, যেহেতু কোরআনের মাস, আমরা কোরআন নিয়ে আলোচনা শুনবো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা এত বেশি কেন বৃদ্ধি করে দিলেন? আজ মুসলমান, তার পূর্বে আমি একটি কথা বলে নেই, এই কোরআনের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে আমরা সাপ্তাহিক জুমার নামাজের দিন ইমাম সাহেব দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। বারবার আমরা দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়েছে, তারপরেও যেন আমাদের কোনো দোয়া কবুল হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? বিপদে পড়েছেন, একজন মানুষকে ডাকছেন, কেউ আপনার ডাক শুনছে না। আপনার প্রতিবেশী আপনার বিপদের কথা শুনে সে আরও ওত পেতে ঘাপটি মেরে বসে আছে, সে আরও আপনার ক্ষতি সাধনা করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যদি আজ এই দুনিয়াতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, মানুষ তো মানুষই এই কোরআনটাকে মানার কারণে, কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন। সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল। বাড়ি থেকে যখন এই আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন, আমার ভাইয়েরা, রাস্তার মধ্যে সন্ধ্যা নেমে এলো। চিন্তা ভাবনা করছেন কোথায় অবস্থান করবেন, রাত্রি কোথায় যাপন করবেন। অবশেষে সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। এই খেয়াল করে সমস্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে, দল বল নিয়ে সোজাসুজি যখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন, আমার ভাইয়েরা, জঙ্গলের মধ্যে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে, জঙ্গলি প্রাণীদের হালত দেখে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে লক্ষ্য করে ভাষণ ছুড়ছেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামাউ ওয়াজাদনাহু বাদু কাতালনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজ তৈরি করার পরে ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, হে এই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, কীট পতঙ্গ, আজ আমরা এখানে অবস্থান করব, এখানে রাত্রি যাপন করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। এরপরেও যদি তোমরা বের না হও, তাহলে যাকে কিন্তু যেখানে পাবো তাকে সেখানেই সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবো। এই ঘোষণা শোনার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তাকিয়ে দেখছে, মানুষ না গাধা কয় কি, এরা নাকি কোনোদিন কোনো পশু পাখি নাকি মানুষের কথা নাকি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো, আমার ভাইয়েরা, হযরতে
উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়াইয়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। এই ছিল মুসলমানদের অবস্থা। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম সবার কর চুকা है तू ইমতিহা হামারা। মুসলমান হলো সিংহের জাত, মুসলমান হলো বীরের জাত, মুসলমান 100 বার জীবন দিতে প্রস্তুত। জীবন দিয়ে তারা কি পেরেছিল? কথা বলেন না কেন? তারা কি পেরেছিল? এই কোরআনকে শত চেষ্টা করেও এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা সম্ভব? যারা এই চেষ্টা করবে তারা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না ও পবিত্র কোরআন। ঠিক কিনা? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না ও পবিত্র কোরআন। ঠিক কিনা ভাই? এই কোরআনকে কারো কোনো ক্ষমতা নাই এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার। ঠিক কিনা? যারা এই চেষ্টা করবে তারা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আমৃত্যু পর্যন্ত এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখবো। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস? সবাই কথা বলেন, লাভ না লস? আজকের এই মাহফিলের এই টেবিলের উপরে কোরআনটাকে রাখা হয়েছে। এই টেবিলের দাম যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? এক টুকরা কাপড়, লক্ষ লক্ষ টাকার কাপড় দোকানে সাজা থাকে, মার্কিন এক টুকরা কাপড় এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে তার দাম কম না বেশি? যদি একটা বার হাত থেকে কোনো ক্রমে পিছলে যদি পড়ে যায়, 7 বার ঝাড়ি দিয়ে 10 বার চুমু আর বুকে লাগায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই কোরআনের সঙ্গে এক টুকরা কাপড় লাগার কারণে সেই কাপড়ের দাম যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? কত রকমের কাঠের টুকরা থাকে আমার প্রিয় ভাইয়েরা, এক টুকরা কাঠ এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে সেই কাঠের টুকরা, সেই কাঠ যদি হাত থেকে পড়ে যায় আমরা কতবার চুমু খাই। ঠিক কিনা? এটা কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কারণে। আজ মুসলমান যদি এই কোরআনের সঙ্গে আমাদের সুসম্পর্ক হয়ে যায়, এই কোরআনের মাসে কোরআন শুনছি, কোরআনের সঙ্গে সম্পর্ক যদি গড়ি, আমাদের দাম যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাস হলো সে মাস, রমাদান মাস হলো সে মাস যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উক্ত আয়াতে রমাদানের গুরুত্ব এবং মাহাত্ম্যের কথা, এই মাহাত্ম্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। আমার ভাইয়েরা, রমজানের গুরুত্ব, রমজানের মর্যাদা এবং তাৎপর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের বিশেষ একটা সম্পর্ক রয়েছে আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের এত ফজিলত বৃদ্ধি করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং এখান থেকে বোঝা যায় নুজুলে
এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে যারা সম্পৃক্ত গড়ে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। চাই সে ফেরেশতা হোক, নবী রাসূল হোক, কিংবা কোনো ব্যক্তি হোক, কোনো স্থান হোক, যাই হোক না কেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হবে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদা ততটাই বৃদ্ধি করে দিবে। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, ফেরেশতার সঙ্গে সম্পর্ক হওয়ায় ফেরেশতা জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আমার ভাইয়েরা, নবীর সঙ্গে সম্পর্ক হওয়ায় বিশ্বনবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বর মর্যাদা লাভ করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? শহরের সঙ্গে সম্পর্ক হওয়ায় সেই দুটি শহর তাম দুনিয়ার সমস্ত শহর থেকে সবচাইতে সম্মানী শহরে পরিণত হয়েছেন। সে দুটি শহরের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সম্মানের সাথে নাম নিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা বলি মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। মক্কার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে একটি বিশেষণ শব্দ যুক্ত করি, মদিনার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার একটা বিশেষণ শব্দ আমরা যুক্ত করে থাকি। আমার ভাইয়েরা, মাসের সঙ্গে সম্পর্ক হওয়ায় 12 মাসের মধ্যে রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে। সুতরাং যদি কোনো ব্যক্তি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করে, এই কোরআনটা পড়ে, কোরআনটা যদি তেলাওয়াত করে, যদি এই কোরআনটা মুখস্থ করে আমার ভাইয়েরা, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাম দুনিয়ার যা কিছু আছে আমার ভাইয়েরা, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ পাক একেবারে বাড়াইয়া দিবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তুমি পড়ো আর চড়ো, জান্নাতের মধ্যে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। যেমন করে দুনিয়াতে তুমি তার তীরের সাথে ধীরস্থিরভাবে তুমি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতা, আজকে জান্নাতের মধ্যে ঠিক তেমনইভাবে সুরের ঝংকার তুলে তুমি পড়ো আর তুমি চড়ো, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। আজকে জান্নাতের মধ্যে তোমার স্থান, তোমার মাকাম, তোমার জায়গা সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াতকৃত আয়াত পড়া শেষ হবে। আর আওয়াজ দেবা দেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস? কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পড়ার জন্য আর মানার জন্য। অতএব আমাদের কাজ হলো কোরআনটা আমরা পড়ব এবং দৈনন্দিন জীবনে তা মানার চেষ্টা করব। বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, প্রত্যেকটা হরফে হরফে তার আমলনামায় সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পাঠ করলো, সঙ্গে সঙ্গে তাই সে একটা নেকি লাভ করলো এবং একটি নেকি 10টি নেকির সমতুল্য হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো বলেছেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটি হরফের সমন্বয়ে একটি শব্দ গঠিত আমার ভাইরা। একটি মাত্র শব্দ কোনো ব্যক্তি যদি পাঠ করে, পাঠ করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। এই তিনটি হরফের সমন্বয়ে একটি শব্দ গঠিত, এই একটি শব্দ পাঠ করার সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 30টা নেকি দেওয়া হয়। এবং রমজানে প্রত্যেক একে 70 গুণ আমার ভাইরা। সেই হিসাবে একটি মাত্র শব্দ, একটি হরফ পাঠ করার সঙ্গে সঙ্গে তারা আমলনামায় 700 নেকি দান করা হয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এটা হলো কোরআনে কারিমের এক অনন্য বৈশিষ্ট্য। কথা বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক এ কথা প্রমাণ করতে পারবে না যে তাদের সাহিত্যের বড় বড় গাইড, বড় বড় কিতাব, বড় বড় যে গাইডগুলো আছে, বড় বড় ডিকশনারি আছে, কোনো বৈজ্ঞানিক এ কথা প্রমাণ করতে পারবে না যে তাদের গাইড ডিকশনারিগুলো বারবার পড়লে বা পাঠ করলে তাদের আমলনামায় সওয়াব দেওয়া হয়। এ কথা কেউ প্রমাণ করতে পারবে ভাই? কিন্তু পক্ষান্তরে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এটা কোরআনে কারিমের এক অনন্য বৈশিষ্ট্য। কথা বলেন, কথা ঠিক কিনা? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এই কোরআনের মাসে, শুধুমাত্র বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে তারা আমলনামায় সওয়াব যিনি দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, একটুখানি চিন্তা করে দেখেন, আজ কোরআনটা শিক্ষা করা, কোরআনটা সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, পড়া, এটা কিন্তু তামাম দুনিয়ার সমস্ত নর নারী সকলের ওপরে কিন্তু ফরজ আইন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের মাঝে অনেক নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলেছে আমার ভাইয়েরা, কিন্তু আজও পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধ করে তেলাওয়াত পর্যন্ত করতে পারি নাই। এমন লোক আমাদের শরিয়া কান্দিতে আছে না নাই? আমার ভাইয়েরা, বিশুদ্ধ তেলাওয়াত দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। নামাজ দৈনন্দিন জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যেমনটা ফরজ, এই নামাজের মধ্যে সহি শুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করাও কিন্তু ফরজ, ঠিক কিনা? আজ নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ নাই। কোরআন তেলাওয়াত আমরা করতে চাই না, পড়তেই চাই না। আমার প্রিয় ভাইয়েরা, শাব্দিক ভুলের কারণে আর্থিক অর্থের মধ্যে বিকৃতি ঘটবে, আর অর্থের মধ্যে যদি পরিবর্তন ঘটে যায়, কখনো সেই পড়া যদি ভুলভাল হয়ে যায় শাব্দিক ভুলের কারণে, কখনো তার নামাজ সুন্দরভাবে হবে। সুতরাং নামাজ যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক নামাজের মধ্যে কোরআনের কারীম তেলাওয়াত করা, সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, সহি শুদ্ধ করে সুন্দর করে পড়া, এটাও কিন্তু তার উপরে ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি, ভুলভাল পড়ি, কোরআন তেলাওয়াত শিখতে চাই না, কোরআন শেখার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজ মুসলমান, এই রমাদান মাস কোরআনের মাস, এই রমাদান মাসের এত মর্যাদা, এত মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ এই রমাদান মাস। এই রমাদান মাসে একটা ফরজ যদি কেউ পালন করে, একটা ফরজ যদি কেউ ইবাদত যদি পালন করে, 2 রাকাত ফরজ যদি কেউ নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানের খাতিরে 2 রাকাত ফরজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 70 রাকাত ফরজের সমতুল্য তার আমলনামায় সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানার্থে আল্লাহ পাক সেই নফলের সওয়াব, ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, এমনিতে নফল আর ফরজের কোনো তারতম্য আছে? কথা বলেন, আছে? নফল আর ফরজের কোনো তারতম্য হয়? নফল তো নফল হয়, ফরজ তো ফরজ হয়, কিন্তু রমাদানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নফল ইবাদত করলেও আল্লাহ পাক ফরজের সমতুল্য সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটাই গুরুত্বপূর্ণ, কতটা দাম আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের, কতটা সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। কিসের কারণে? সবাই বলেন, কিসের কারণে?
কোরআনের কারণে, তাহলে সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাক। কথা বলেন, কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এই কোরআনে কারিমের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। কিছু দায়িত্ব হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি কয়েকটা দায়িত্ব আছে। শুধু এমনি এমনি মুসলমান বলে দাবি করলেই হবে না, আর এমনি এমনি নিজেকে কোরআনওয়ালা বলে দাবি করলেই কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, আমার ভাইরা, এই কোরআনে কারিমের মাসে তাদের জন্য এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারিমের এক নম্বর দায়িত্ব। দুই নম্বর, আল্লাহ তাআলার কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো, এক নম্বরে এই কোরআনটা সহি শুদ্ধ করে সুন্দর করে এর তেলাওয়াত আমরা করব, আমার ভাইয়েরা। দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলছেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়তে চায় না, কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কেন আমার কোরআন তারা পড়তে চায় না, ফিকির করে না? আমার ভাইয়েরা, দুনিয়ার সাহিত্যের বহু বড় বড় কিতাব তারা অধ্যয়ন করে শেষ করে ফেলে, পড়ে পড়ে তারা শেষ করে ফেলে, কিন্তু তারা কেন আমি আল্লাহ তাদের কোরআনটা তারা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষরা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুনা আই আফালা ইয়াতাফাক্কারুন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর আছে, যে অন্তরে আমি আল্লাহ পাক তালা লেগে দিয়েছি, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না। এই জন্য আমার ভাইয়েরা, দুই নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। এক নম্বরে কোরআনটা সহি শুদ্ধ করে পড়ব। দুই নম্বরে এই কোরআনটা আমরা তেলাওয়াত করব, কোরআনটা আমরা বুঝবো। শুধু এমন নয় যে এই রমজান মাস চলতেছে, বারবার শুধু রমজান মাসে কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই, এমন লোক আমাদের ছাগল ধরাতে আসে না নাই? এ ভাই কথা বলেন না, কাছে না নাই? 12 মাসের কোনো খবর নাই, যেই রমজান মাস আসে কোরআন শরীফ মুছে আর পড়ে, আসে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে শুধু রমজান মাসে বারবার কোরআন খতম দেয়, বাকি মাসের কোনো খবর নাই, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আবার শুধুমাত্র কোনো রকম কেউ মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে নিয়ে আইসা মরা বাপের চতুর্পাশে বৈশা কোরআন খতমের মাধ্যমে আমার ভাইরা মরা বাপকে একেবারে জান্নাতে পাঠাতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোনো মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং হালাল হারাম কোনো মৃত মানুষের উপরে বর্তায় না। রাস্তা দেখায় তো জীবিত মানুষের, কোনো মরা মানুষের রাস্তা দেখায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন হরফ সমূহ। আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন আমার ভাইরা। এরপরে রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, আপনার উপরে নাজিল করলাম, যেন এই কিতাবের সাহায্যে আপনি পথহারা মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা